আসসালামু আলাইকুম, স্বাগতম ত্রিপুলি পাঠশালায়। তো গত ক্লাসে আমরা ইলেকট্রনিক্সের বেসিক কিছু বিষয় দেখছিলাম। তো ওই বিষয়গুলো আমাদের লাগবে। আজকে আমরা ডায়োডের ম্যাথ করব তখন, ঠিক আছে? তো যারা ওই ক্লাসটা করেন নাই, ফার্স্ট অফ অল ওই ক্লাসটা করবেন, দেন এই ডায়োড ম্যাথের ক্লাসটা করার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, তো ডায়োড ম্যাথ যখন করব আমাদের আরও কিছু বেসিক বিষয় জানা থাকা লাগবে, তাহলে আমরা ইজিলি ম্যাথ করে ফেলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ওইগুলা একটু আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা কিছু টিপস আছে, ওইগুলা একটু দেখার চেষ্টা করি। তো আইডিয়াল ডায়োড ফরওয়ার্ড বায়াস এবং ফরওয়ার্ড বায়াসে শর্ট এবং রিভার্স বায়াসে ওপেন হিসেবে কাজ করবে, ঠিক আছে? এবং জেনারেল ডায়োড সমূহ কি কি কাজ করবে? ফরওয়ার্ড বায়াসে অ্যাক্টিভ এবং রিভার্স বায়াসে কি হবে? ওপেন হিসেবে কাজ করবে, ঠিক আছে? একাধিক ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকলে যে ডায়োড এর বাধা কম সেই ডায়োড অন হবে এবং অন্য ডায়োড অফ হবে। এখানে এই পয়েন্টটা একটু বোঝার আছে, কারণ দেখেন এখানে ডায়োডের বাধা বলতে এখানে আমরা কি বলছিলাম, ডায়োডের একটা ভোল্টেজ থাকে, ওইটারে কি ভোল্টেজ বলছিলাম আমরা? ফুল ওই ভোল্টেজটা আমাদের ফুল আচ্ছা, মানে দেখেন আমি ডায়োডের একটা সিম্বল আঁকার চেষ্টা করি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ডায়োড, ঠিক আছে? তো ডায়োডের এটা আমরা যদি এখন ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে চাই, তখন কি হবে? এই ডায়োডের ভিতরে কি থাকবে? একটা রেজিস্ট্যান্স থাকবে। বেশিরভাগ ডায়োডের মধ্যে রেজিস্ট্যান্স থাকবে না, ঠিক আছে? তারপর কি থাকবে? একটা ভোল্টেজ থাকবে। কি এই ভোল্টেজটার নাম কি? ভেরিয়ার ভোল্টেজ, ঠিক আছে? এই ডায়োডের ভিতরে থাকবে। তারপর আরেকটা ডায়োড থাকবে যেটা আইডিয়াল, ঠিক আছে? এই ডায়োডটা আর এই ডায়োডের মধ্যে পার্থক্য আছে। এই ডায়োডটা কি? নর্মাল ডায়োড। এই ডায়োডের মধ্যে কি আছে? আপনার এই রেজিস্ট্যান্স আছে, এই ভোল্টেজ সোর্স আছে এবং এই আইডিয়াল ডায়োডটা আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ভোল্টেজটা যার কি হবে? এখানে কি বলছে? ডায়োডের ফরওয়ার্ড কোন পয়েন্টটা দেখতে চাইছিলাম? ডায়োডের ফরওয়ার্ড এ থাকলে ডায়োডের বাধা, মানে এইখানে যে ভোল্টেজটা আছে না, এই ভোল্টেজটা কম হবে, যেটা এটা ওপেন হবে। এখানে দেখেন সিলিকনের আমরা কি জানি? ভেরিয়ার ভোল্টেজ কত জানি? সিলিকনের ভেরিয়ার ভোল্টেজ, গলাটা একটু সমস্যা, একটু অসুস্থ তো। সিলিকনের ভেরিয়ার ভোল্টেজ আমরা জানি 0.7 এবং জার্মেনিয়ামের ভেরিয়ার ভোল্টেজ কত? 0.3, ঠিক আছে? এখন যদি মনে করেন একটা সিলিকনের ডায়োড আর একটা হচ্ছে জার্মেনিয়ামের ডায়োড, দুইটা প্যারালাল আছে, তাহলে কোনটা অ্যাক্টিভ হবে? যেটার বাধা কম, তার মানে কি জার্মেনিয়ামটা অ্যাক্টিভ হবে। আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে সাথে সাথে করার চেষ্টা করবেন। একাধিক ডায়োড ফরওয়ার্ড একাধিক ডায়োডে ফরওয়ার্ড এবং রিভার্স উভয় বায়াস থাকলে যে ডায়োডে রিভার্স ভোল্টেজ কম সেই ডায়োড অন হবে এবং অন্য ডায়োড কি হবে? অফ থাকবে। আচ্ছা, এখানে বলে রাখি, অনেকে লাইভ ক্লাসে জয়েন করে না, রেকর্ড ক্লাস দেখে, ঠিক আছে? অনেকে চাকরিজীবী আছে, তো ওদের অবসর সময়ে রেকর্ড ক্লাস দেয় এখানেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি বললাম যে একাধিক ডায়োডে ফরওয়ার্ড এবং রিভার্স উভয় বায়াস থাকলে যে ডায়োড এর রিভার্স ভোল্টেজ কম সেই ডায়োড অন হবে এবং অন্য ডায়োড সমূহ অফ থাকবে, ঠিক আছে? যদি কোনো ডায়োড এর কারেন্ট ঋণাত্মক হয় তবে সেই ডায়োড অফ থাকবে। আচ্ছা, ঋণাত্মক মানে হচ্ছে যে রিভার্স বায়াস হয়, ঠিক আছে? আমরা যখন ম্যাথ করব তখন আরও ভালো বুঝতে পারবো। আচ্ছা, দেখেন এখানে আমি একটা চার্ট দিয়ে দিছি, এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট। চার্টটা থেকে
দেখেন এইখানে আইডিয়াল ডায়োড 1 নাম্বার পয়েন্ট হইছে যে আইডিয়াল ডায়োডের ফরওয়ার্ড ভোল্টেজ কত 0 ভোল্টেজ। 2 নাম্বার কথা হচ্ছে যে সিলিকনের কত 0.7, জার্মেনিয়ামের হচ্ছে 0.3। এইগুলা কিন্তু মনে রাখা লাগবে, ঠিক আছে। জার্মেনিয়াম আর্সেনিক এটা হচ্ছে 1.2, ঠিক আছে। যদি লাল রঙের ডায়োড থাকে তাহলে কালার দেওয়া থাকে তাহলে কি হবে আপনার 1.8। এই চারটা একটু মনে রাখার চেষ্টা করবেন। যদি মনে না রাখতে পারেন তারপরে কি এই যে আমি চারটা দিয়ে দিলাম না, চারটা খুবই ইম্পর্টেন্ট, এই চারটা তো মনে রাখাই লাগবে, ঠিক আছে। আচ্ছা পরবর্তীতে দেখি আমরা ফার্স্ট অফ অল এই ম্যাথটা করব। ম্যাথটা করার আগে আমরা কিছু প্রশ্ন দেখে নিব। ডায়োডের প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় কীরকম থাকে ওইগুলা একটু দেখে নিব, ঠিক আছে। আচ্ছা দেখেন এইখানে আমাদের একটা সার্কিট আছে, হ্যাঁ। সার্কিটের মধ্যে কীরকম, এখানে দেখেন একটা পয়েন্ট দেওয়া আছে, এখানে কি আছে আর্থ দেওয়া আছে, ঠিক আছে। এখানে একটা ডায়োড আছে যেটা রেড কালার, এখানে গ্রিন কালার। তাহলে আমরা আগের যে পড়লাম যে চারটা, ওই চারটা কিন্তু এখানে আমাদের কাজে লাগবে। আচ্ছা আরও কিছু প্রশ্ন দেখব, তারপর আমরা ম্যাথ সলিউশন করব। এখানে দেখেন এই প্রশ্নটার মধ্যে কি আছে, একটা পয়েন্ট দেওয়া আছে, তারপর দুইটা ডায়োড দেওয়া আছে, একটা গ্রিন ডায়োড আর একটা কি সিলিকনের ডায়োড। 8 পয়েন্ট আছে, আবার এইখানে একটা পয়েন্টের ভোল্টেজ চাইছে, ঠিক আছে। প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করেন, ঠিক আছে। এইখানেও কি আছে পয়েন্ট আছে, এইখানেও পয়েন্ট আছে, 8 আছে, ঠিক আছে। এইগুলোর মানে আমাদের বুঝতে হবে। ফার্স্ট অফ অল পয়েন্ট দেওয়া আছে, 8 দেওয়া আছে, ঠিক আছে। এই প্রশ্নগুলোর মানে আমাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে, হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা একটু দেখি। মনে করেন এটা একটা আপনার কন্ডাক্টর, হ্যাঁ। কন্ডাক্টর আঁকলাম আমি, হ্যাঁ। এখন এই কন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজটা কি, মনে করেন এইখানে এই প্রান্তের বিভব পার্থক্য ভিএ, এখানে বিবি, তাহলে এখানে বিভব হচ্ছে বিএ, এই প্রান্তের বিভব হচ্ছে বিএ, এই প্রান্তের বিভব হচ্ছে বিবি। তাইলে এখানে টোটাল ভোল্টেজটা কত, ভোল্টেজটা হচ্ছে যে বিএ মাইনাস বিবি, ঠিক আছে। এখন যদি বি বড় হয় তাহলে এটা কি হবে, এটা থেকে মাইনাস হবে, ঠিক আছে। এটা হচ্ছে ভোল্টেজ। তাই ভোল্টেজটা আমরা আরেকটা কি বলতে পারি, বিভব পার্থক্য। ভোল্টেজ মানে কি বিভব পার্থক্য, তার মানে দুইটা পয়েন্টের বিভব পার্থক্য হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে। এখানে ডায়োডের ক্ষেত্রে আরেকটা জিনিস লাগবে যেটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা। দেখেন সংখ্যা রেখাটা সোজা হয়নি। আচ্ছা এইখানে একটা রেখা আমি টানলাম, এইখানে মনে করেন আমি একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে। এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটা আমি কত দিলাম 0। এইখানে একটা পয়েন্ট নিলাম, এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট। তাহলে এইখানে 1 হবে, এইখানে 2, এইখানে 3, এইখানে 4। আরেকটা দেখেন এইখানে কি হবে, এইখানে -1 হবে, -2, -3, -4, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা, ঠিক আছে। তো এখন আমাদের বিভব ভোল্টেজটা তো বুঝলামই, বিভব পার্থক্য। তাইলে বিএ, এখানে আমি একটু এইখানে আমরা ভোল্টেজ সমান কি পাইলাম, বিএ মাইনাস বিবি, ঠিক আছে। তো এখন বিএ সমান যদি মনে করেন 4 আছে, বিএ সমান 4 এবং বিবি সমান হইল আপনার, বিবি সমান হচ্ছে যে -2। তাইলে এখানে আপনি ভোল্টেজটা কত পাবেন, এখানে ভোল্টেজটা কত পাবেন বলেন তো। দেখেন আমি একটু মানগুলো বসাই, বি এর মান হচ্ছে 4 আর এইখানে বিবি এর মান হচ্ছে -2, তাহলে -2 দিলাম, ঠিক আছে। তারপর কত পাবো, এইখানে 6 ভোল্ট পাবো, ঠিক আছে। এই সংখ্যা রেখাটা কিন্তু আমাদের চিন্তা করা লাগবে। দেখবেন এইখানে যে ভোল্টেজ দেওয়া আছে না, অনেক ম্যাথ আছে
যে এইখানে দেওয়া থাকবে নেগেটিভ ভোল্টেজ, ঠিক আছে। এই জন্য আমাদের এই সংখ্যা রেখাটা একটু মনে রাখা লাগবে। আচ্ছা, ম্যাথটা আমরা যখন কয়েকটা ম্যাথ করব তখন আরও ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, প্রশ্নটা ফার্স্ট অফ অল আমরা বোঝার চেষ্টা করব, দেন সলিউশন শুরু করব, ঠিক আছে। তো আমরা প্রথমে প্রশ্নটা দেখব। আচ্ছা, প্রশ্নটা আমরা এই সাইডে নিয়ে আসি, তাহলে আমাদের সলিউশন করা ইজি হবে। আচ্ছা, দেখেন এখানে বলতেছে ফাইন্ড দ্য রেজিস্টর RLED, মানে এইখানে যে এই রেজিস্টরটা আছে এর মান নির্ণয় করা লাগবে, ঠিক আছে। এখন এখানে দেওয়া আছে কারেন্ট অফ 20 মিলি এম্পিয়ার থট ওয়ান ডায়োড ফর দ্য কনফিগারেশন। তো এইখানে যে ডায়োড আছে, এইখানে ডায়োডের মধ্য দিয়ে কি 20 মিলি এম্পিয়ার কারেন্ট ফ্লো হয়। বোথ ডায়োড হ্যাভ এ রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে 3 ভোল্ট। তো এখানে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ দেওয়া আছে, যেটা আমাদের লাগবে না। অ্যান্ড অ্যান অ্যাভারেজ টার্ন অন ভোল্টেজ মানে কি ভেরিয়ার ভোল্টেজ বা 4 ওয়াট ভোল্টেজ। এইখানে টার্ন অন ভোল্টেজটা কি ভেরিয়ার ভোল্টেজ বা 4 ওয়াট ভোল্টেজ, ঠিক আছে। তো আমরা তো এই যে এইখানে টার্ন অন ভোল্টেজটা একটু দেখেন, এখানে আপনারা ঝামেলা লাগাবেন, একটু হাইলাইট করে দিই। টার্ন অন ভোল্টেজ 2 ভোল্ট, ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখন আরও কিছু বিষয় বলে রাখি। এইখানে যখন আর্থ দেওয়া থাকবে এবং উপরে যখন একটা পয়েন্ট দেওয়া থাকবে, তার মানে এর মানে কিছু মিনিং আছে, মানে আমরা সার্কিটটারে সিম্পলিফাই করতে পারবো। কিভাবে সিম্পলিফাই করব? এখানে যখন একটা পয়েন্ট দেওয়া থাকবে, তার মানে আরেকটা পয়েন্ট কি আমার আছে, তার মানে এটা যদি আমার একটা সোর্স হয়ে থাকে, তাহলে আমাদের তো সোর্সের কয়টা প্রান্ত থাকে বলেন তো? সোর্সের 2টা প্রান্ত থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তার মানে এখানে পজিটিভ 8 ভোল্ট দেওয়া আছে। যদি কোনো চিহ্ন সামনে না দেওয়া থাকে তাহলে এটা পজিটিভ ভোল্টেজ, ঠিক আছে। তাহলে পজিটিভ 8 ভোল্টেজ, তাহলে ভোল্টেজ সোর্সের তো এক প্রান্ত হয় না, আরেকটা প্রান্ত লাগবে। তাহলে আরেকটা প্রান্ত আছে, কিন্তু ওই প্রান্তটা কোথায় আছে? ওইটা আছে আপনার এই গ্রাউন্ড প্রান্তের সাথে, ঠিক আছে। এই গ্রাউন্ড প্রান্তের সাথে কানেক্ট করা আছে, ঠিক আছে। এই গ্রাউন্ড প্রান্তের সাথে কানেক্ট আছে, তাহলে এখানে নেগেটিভ থাকবে আর এখানে কি আছে? পজিটিভ, ঠিক আছে। তাহলে আমরা এরকমভাবে সার্কিটটা কমপ্লিট করতে পারি, ঠিক আছে। তাহলে যত জায়গায় একটা পয়েন্টে দেখবেন ভোল্টেজ দেওয়া আছে, তখন কি পরিবর্তন করা লাগবে আপনার? এখানে চিন্তা করা লাগবে আপনার একটা সোর্স আছে এবং সোর্সের 2টা প্রান্ত থাকবে। যে একটা প্রান্ত তো ভোল্টেজ দেওয়াই থাকবে, পজিটিভ অথবা নেগেটিভ দেওয়া থাকবে। আরেকটা প্রান্ত যেটা খালি থাকবে ওইটা কি গ্রাউন্ডের সাথে কানেক্ট থাকবে। এখন গ্রাউন্ডের একটা মানে আছে, বলেন তো? গ্রাউন্ডের মানে অবশ্য আমরা আগে পড়ছি, অনেকে হয়তো ভুলে গেছেন। এই গ্রাউন্ডের বিভব কত? বিভব, ভোল্টেজ বলি নাই, মনে করেন এই গ্রাউন্ডের বিভব হচ্ছে, আমি ধরলাম VA, এই বিভব কত? 0। গ্রাউন্ডের বিভব কি অলওয়েজ 0, ঠিক আছে। আচ্ছা, তাইলে এইখানে দেখেন এই সার্কিটটা যদি আমরা এখন সলভ করতে চাই, তাহলে দেখেন এইখানে যদি পজিটিভ প্রান্ত হয়, মনে করেন এইখানে যে 8 ভোল্ট আছে না, এটা নাই। আমরা একটু সার্কিটটা সুন্দর করে আঁকার চেষ্টা করব। আচ্ছা, 8 ভোল্টটা আমি মুছাই দিলাম। এখানে আমরা একটা সোর্স নিব, হ্যাঁ, এখানে আমরা একটা সোর্স নেব, যেটা হবে 8 ভোল্টের একটা সোর্স, ঠিক আছে। 8 ভোল্টের একটা সোর্স, অন্য প্রান্ত কোথায় লাগবে? যায় এই 8-এর মধ্যে যায় লাগে যাবে। এটা কত ভোল্ট? 8 ভোল্ট, ঠিক আছে। এখন তো একটা সার্কিট হয়ে গেছে ডিসি সার্কিটের মতো, ঠিক আছে। এখন আমাদের দেখা লাগবে ডায়োড কোনটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হইতেছে। এখানে দেখেন কারেন্টটা এইখান থেকে বের হইতেছে, হ্যাঁ, এই রেজিস্টারের মধ্য দিয়ে ঢুকলো, তারপর এইখান দিয়ে যাবে না, কারণ কি এই ডায়োডটা রিভার্স কানেকশানে আছে। কারণ প্রান্তটা যদি আমাদের পজিটিভ প্রান্ত থাকতো তাহলে এটা 4 ওয়াট হইতো, আর 4 ওয়াট রিভার্সটা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করছি, ঠিক আছে। তারপর এইখানে আসেন, এইখানে দেখেন পজিটিভ প্রান্ত কানেক্ট হয়েছে ডায়োডের, এই ভোল্টেজের পজিটিভ
প্রান্তের সাথে কানেক্ট হয়েছে, তার মানে কি এই ডায়োডটা আমাদের ফরওয়ার্ড বায়াসে আছে, ঠিক আছে। তারপর এইখান থেকে এই দিক দিয়ে আইসে আবার এইখানে কারেন্টটা ফেরত চলে আসবে, ঠিক আছে। দেখেন আরেকবার দেখাই, কারেন্টটা এইখান থেকে বের হবে, তারপর এইখানে যাবে, আবার এই দিক দিয়ে আবার এইখানে ফেরত চলে আসবে, ঠিক আছে। এখন এই গ্রিন যে ডায়োডটা আছে এর ফরওয়ার্ড ভোল্টেজটা কত দেওয়া আছে, এইখানে দেখেন 2 ভোল্ট দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এই পথে একটা কেবিএল দিব। কেবিএল দিতে গেলে কি করা লাগবে, আমাদের কারেন্টটা যে দিক দিয়ে ঢুকছে ওই দিক দিয়ে আমরা পজিটিভ দিব, তাহলে এই রেজিস্টরের এই প্রান্ত দিয়ে কারেন্টটা কিন্তু ঢুকছে, এজন্য আমরা পজিটিভ দিলাম। তারপর এইখানে তো আমাদের এই ডায়োডের জায়গায় একটা সোর্স কল্পনা করা লাগবে। সোর্সটা কীরকম হবে, ডায়োডের পজিটিভ প্রান্ত যেদিকে আছে তাহলে সোর্সের পজিটিভ প্রান্ত থাকবে, এবং নেগেটিভ প্রান্তটা কোথায় থাকবে, ডায়োডের নেগেটিভ প্রান্ত যেদিকে আছে, ঠিক আছে। এরকম একটা সোর্স কল্পনা করা লাগবে। এই সোর্সের মান কত দেওয়া আছে, 2 ভোল্ট, ঠিক আছে। এখানে ফরওয়ার্ড ভোল্টেজ বা ভেরিয়ার ভোল্টেজ যাই দেওয়া থাক আর কি, ঠিক আছে। এখন আপনি একটু কাজ করেন, এখানে আমরা কেবিএল দিব, ঠিক আছে। কেবিএল দিলেই আমরা ম্যাথটা সলিউশন হয়ে যাবে। আচ্ছা আমি সলিউশন করার চেষ্টা করি, আর যদি কারো প্রবলেম থাকে বুঝতে পারতেছেন না তাহলে কিন্তু বলবেন, আমি টাইম দিব, জিজ্ঞাসা করব কোনো প্রবলেম আছে কি না, ঠিক আছে। আচ্ছা সলিউশন অ্যাপ্লাইং কেভিএল, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে শুরু করি, ঠিক আছে। তাহলে এটা কি ভোল্টেজের এই প্রান্তটা নেগেটিভ, তাহলে -8 নিলাম, তারপর এখানে ঢুকছে তাহলে +8, না আর, এবং এর মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হয়েছে, আচ্ছা এখানে দেখেন আমাদের কিন্তু কারেন্টটা যে ফ্লো হয়েছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে কত, 20 মিলি এম্পিয়ার দেওয়া আছে এখানে 20, তাহলে এখানে কারেন্ট হচ্ছে যে 20 এবং রেজিস্ট্যান্সটা কত আর, তাহলে 20 আর, তারপর প্লাস প্লাস এই যে ফরওয়ার্ড ভোল্টেজটা কত 2 ভোল্ট, এই যে এইখানে দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, ইকুয়াল টু 0। এখন এই লাইনটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাই, এই লাইনটা যদি ক্যালকুলেশন করি দেখেন কত হয়, তাহলে এখানে 20 আর সমান কি লিখতে পারি, ওই দিকে চলে যাবে, তাহলে 6 লিখতে পারি, তাহলে আমরা এখন আর ইকুয়াল টু কি লিখতে পারি, 6/20। এখন যদি আমরা একটু ক্যালকুলেটর চাপি, ক্যালকুলেটর চাপা লাগবে, ক্যালকুলেটর যখন চাপবো 3 কি হবে, 3 ওহম হবে। কিন্তু এখানে একটু বোঝার বিষয় আছে, এই জায়গায় অনেকে ভুল করবেন, একটু বুঝতে হবে। এইখানে আমাদের কারেন্টটা দেখেন এইখানে কি ছিল, কারেন্টটা মিলি, ঠিক আছে। কারেন্ট যখন মিলিতে থাকবে তখন রেজিস্ট্যান্সটা কি হবে, কেলুতে, তাহলে এখানে কি দেওয়া লাগবে, একটা কেলু দেওয়া লাগবে, কিলো ওহম। আর এর মান কত, 3 কিলো ওহম, যেটা আনসার। এখানে ডায়োডের ম্যাথগুলো 1-2টা ম্যাথ যদি ভালো করে বুঝতে পারেন সব ম্যাথ পারবেন, ঠিক আছে। তো অনেক বেশি ম্যাথ করার কোনো দরকার নাই, করবেন পরে এক্সারসাইজ করবেন, কিন্তু বুঝতে হবে 1-2টা ম্যাথ ভালো করে, ঠিক আছে। আচ্ছা দেখেন আবার প্রশ্নটা আমি কিন্তু বুঝাই দিতেছি, হ্যাঁ। এখানে প্রশ্নটা দেখেন, প্রশ্নের মধ্যে কি বলছে, প্রশ্নের মধ্যে বলতেছে যে এই আর এর মানটা বের করো, হ্যাঁ। এবং কি দেওয়া আছে, এখানে এই ডায়োডের ফরওয়ার্ড ভোল্টেজ দেওয়া আছে এবং এই ডায়োডের মধ্যে কি কারেন্ট ফ্লো হইতেছে ওইটাও দেওয়া আছে। সুতরাং আমরা কি করলাম, এইখানে কি করলাম, একটা কেভিএল দিয়ে দিলাম, কেভিএল দিলে আমরা এই আর এর মানটা পেয়ে গেলাম, ঠিক আছে। আর কোন জায়গায়, এই যে এইখানে মিলি থাকার কারণে এখানে কেলি হবে, ঠিক আছে। তো আপনি চাইলে এইখানে আমরা 20 আর দিছি, কিন্তু এখানে আপনি যদি মিলি ইউজ করেন তাইলেও সমস্যা নাই, ঠিক আছে। তো যখন বড় একটু ম্যাথ হবে তখন একটু ঝামেলায় পড়ে যাবেন, তাইলে এই জিনিসটা সবসময় মনে রাখবেন। আমরা ডিসি সার্কিট যখন করছি তখনও কিন্তু বলছি, যখন আর কি থাকবে,
কেলুতে থাকবে, কেলু ওহমে থাকবে, তখন কারেন্টটা কি হয়ে যাবে, কারেন্টটা আমাদের মিলি এম্পিয়ার হয়ে যাবে। আর যখন কারেন্টটা আমাদের কি থাকবে, মিলি এম্পিয়ারে থাকবে, তখন রেজিস্ট্যান্সটা কি হয়ে যাবে, কিলো ওহমে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন বলেন এই ম্যাথটার কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা তাহলে কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা পরবর্তীতে আগাই। এখন আমরা এই ম্যাথটা সলভ করার চেষ্টা করব। আচ্ছা ফার্স্ট অফ অল আমরা প্রশ্নটা দেখি। ডিটারমাইন দ্য ভোল্টেজ বি নট। তাহলে এইখানে একটা ভোল্টেজ আছে কত, ভি নট, এটা আমাদের বের করা লাগবে। ঠিক আছে, এই ভোল্টেজটা আমাদের বের করা লাগবে। এই ভোল্টেজটা আমরা কয়েকভাবে বের করতে পারি। ঠিক আছে, এই ভোল্টেজটা আমরা কয়েকভাবে বের করতে পারি। আমি আপনাদেরকে প্রসেসটা দেখাই দিতে পারতেছি, দুইটা প্রসেস দেখাই দিব, মানে কিভাবে বের করা যায় আর কি। মানে এই সার্কিটটারে ফার্স্ট অফ অল আমরা সিম্পলিফাই করা লাগবে। ঠিক আছে, যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন কিন্তু সার্কিট আর এডিট করা লাগবে না, কিন্তু যখন একবারে প্রথম করতেছেন তখন কিন্তু কি করবেন, সার্কিটটা খাতার মধ্যে আঁকবেন, তারপর সার্কিটটা সিম্পলিফাই করবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে যে 12 ভোল্ট আছে না, এই 12 ভোল্ট তো একটা পয়েন্ট দেওয়া আছে, মনে করেন এখানে 12 ভোল্টের একটা সোর্স আছে যেটা পজিটিভ প্রান্ত এই প্রান্তের সাথে সংযুক্ত করা। ঠিক আছে, আর নেগেটিভ প্রান্ত কার সাথে সংযোগ করা, এই 8-এর সাথে সংযোগ করা। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ভোল্ট ভোল্ট পাবো আমরা, যেটা পি নট দেওয়া আছে, তার মানে এখানে কি পজিটিভ প্রান্ত দেওয়া আছে, মনে করেন আরেকটা কি থাকবে নেগেটিভ প্রান্ত, তাহলে এটা পজিটিভ প্রান্ত আর একটা নেগেটিভ প্রান্ত এরকম। ঠিক আছে, তো এখানে আমরা যদি দেখেন এরকম যদি সার্কিটটা হয়, এখন আপনার চাইছে যে এই 2 পয়েন্ট কি, আপনার চাইছে এখানে বি নট, মানে এই ভোল্টেজটা চাইছে। ঠিক আছে, এই ভোল্টেজটা আপনি দুইভাবে বের করতে পারেন। একটা হচ্ছে যে দুই ই পথে আপনি ঘুরবেন, কেবিএল দিবেন, অথবা আপনি এ পথে ঘুরবেন। ঠিক আছে, আপনি দুইভাবেই ঘুরতে পারেন। এখন আপনার দেখতে হবে কোনভাবে ঘুরলে আপনার সময় কম লাগে এবং খুব সহজে করতে পারতেছেন। এখন দেখেন এই লুপটার মধ্যে যদি আপনি ঘুরেন, তাহলে এইখানে 2.2 কিলো ওহমের মধ্য দিয়া কি কারেন্টটা ফ্লো হইতেছে ওইটা আপনার লাগবে। ঠিক আছে, তাহলে আপনি যদি নিচ দিয়া ঘুরেন, আচ্ছা আর একটু হাইলাইট করে দেখাই, এইখান থেকে শুরু করে আবার এইখানে যদি ফিরে আসেন, তাহলে এইখানে 2.2 কিলো ওহমের মধ্য দিয়া কি কারেন্ট ফ্লো হইতেছে ওইটা আপনার লাগবে। কিন্তু আপনি তো এটা জানেন না, কিন্তু এটা বের করতে পারবেন। কিন্তু আপনি যদি উপরের লুপটা নেন, এখান দিয়া মনে করেন এটা তো অ্যাক্টিভ হবে, এই দিক দিয়ে যদি ঘুরেন, তাহলে কি হবে, আপনি এই ভোল্টেজটা পাওয়া যাবেন এবং আপনার আর কোনো কিছুই করা লাগতেছে না, শুধু লুপটা ঘুরলেই হয়ে যাইতেছে। কিন্তু নিচের লুপটা ঘুরলে আপনার এখানে 2.2 এর মধ্য দিয়া কত কারেন্ট ফ্লো হইতেছে ওইটা বের করে নেওয়া লাগবে। ঠিক আছে, তো আপনি যেভাবেই ঘুরতে পারেন, সমস্যা নাই। আচ্ছা সলিউশন শুরু করি। আচ্ছা এখন একটু দেখেন, এখানে দেখেন একটা সিলিকনের ডায়োড, একটা গ্রিন ডায়োড আছে। তো গ্রিন ডায়োডের ফরওয়ার্ড ভোল্টেজ কত আমরা জানি, এটা কিন্তু বলছিলাম যে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, তো গ্রিন এর ফরওয়ার্ড ভোল্টেজ হচ্ছে 2.2, আর সিলিকনের কত 0.7। তো যেটার ভোল্টেজ কম হবে ওইটা অ্যাক্টিভ হবে, তার মানে কি সিলিকনটা অ্যাক্টিভ হবে আমাদের। ঠিক আছে, বুঝতে পারছেন তো, সিলিকনটা এখানে আমাদের অ্যাক্টিভ হইতেছে, কারণ কি এটার ভোল্টেজটা কম, ফরওয়ার্ড ভোল্টেজটা কম আর এটার বেশি। ঠিক আছে, এই জন্য আমাদের সিলিকনের ডায়োডটা অ্যাক্টিভ হবে। আচ্ছা এখন আমরা তাহলে কেবিএল দিই, তাহলে এখান থেকে শুরু করলাম। তাহলে এই সোর্সটা কিন্তু 12 ভোল্টেজের সোর্স, এই সোর্সটা আর কি। ঠিক আছে, তাহলে -12 দিলাম, কালারটা চেঞ্জ করে লিখি, লাল কালার অনেকের সমস্যা হয় বলে।
আচ্ছা, -12 পরে এই ভোল্টেজের পজিটিভ প্রান্ত কি উপরের দিকে, তাহলে পজিটিভ 0.7 ভোল্ট। পরে কি এই দিক দিয়ে আসা লাগবে, এই দিক দিয়ে আইসা এখানে এখানে প্রথমে কি পাবো, পজিটিভ প্রান্তটা বি নটের পজিটিভ প্রান্ত, বি নট পজিটিভ ইকুয়াল টু 0। হ্যাঁ, এখন যদি আপনি এটুকু ক্যালকুলেশন করেন, বি নট ইকুয়াল টু কত পাবেন, 11 দশমিক কি হলো 11.3 ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে আপনার আনসার। ম্যাথ কিন্তু খুবই ছোট, সময়ও খুব কম লাগবে। ঠিক আছে, শুধু একটু বুঝতে হবে। আচ্ছা, এই ম্যাথটার মধ্যে শুধু ভোল্টেজটা চাইছে। যদি আপনার কাছে এইখানে 2.2 কিলো ওহম যে একটা রেজিস্টর, এর মধ্য দিয়ে কি কারেন্ট ফ্লো হইতেছে ওইটা যদি বের করতে বলতো, তাহলে কি করতেন আপনি, ওইটা যদি বের করতে বলতো তাহলে আপনি কি করতেন বলে দিই একটু। আপনি তাইলে এইখান থেকে শুরু করে আবার এইখান দিয়ে কেবিএল প্রয়োগ করে ফুল যে লুপটা আছে ওই লুপে আপনি কেবিএল করে দিলেই আপনি এর মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হইতেছে পাওয়া যাইতেন। ঠিক আছে, তো এইখানে আমাদের চাই নাই, তো আমরা বের করব না। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাই। এইখানে দেখেন, এই ম্যাথটা এখন আমরা সলিউশন করার চেষ্টা করব। ডিটারমাইন ভি নট অ্যান্ড আইডি। তো এখানে বলতেছে যে ভি নট, এখানে যে ভোল্টেজটা ওইটা আমাদের বের করা লাগবে একটা, আর একটা কি আইডি, এই এখান দিয়া যে কারেন্টটা ফ্লো হইতেছে ওইটা বের করা লাগবে। ঠিক আছে, তাহলে সার্কিটটা আমরা কিভাবে সুন্দর করে আঁকতে পারি দেখেন। তাহলে এইখানে যেহেতু একটা পয়েন্ট আছে, তার মানে এখানে একটা সোর্স আছে। ঠিক আছে, এই সোর্সটা পজিটিভ প্রান্ত কি আছে, এইখানে আছে, এই প্রান্তের সাথে কানেক্ট, আর নেগেটিভ প্রান্তটা কিসে আছে, আমাদের আর্থের সাথে। এখানে যেহেতু কি আছে, একটা পয়েন্ট আছে, প্লাস বি আছে, মানে যদি সামনে চিহ্ন না থাকে তাহলে তো প্লাস, তাহলে এখানে প্লাস দিলাম। আর মাইনাস প্রান্তটা কোথায় যাবে, আমাদের আর্থের সাথে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে একটা লুপ হয়ে গেল, এখানে একটা লুপ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের যদি কারেন্ট বের করতে চাই, তাহলে আমাদের রেড, এখানে রেড যে ডায়োড আছে এটার কি ফরওয়ার্ড ভোল্টেজ জানতে হবে আমাদের। ঠিক আছে, এই চার্ট কিন্তু আমি দিয়েছি আপনাদের, যে ফরওয়ার্ড ভোল্টেজের যে চার্ট আছে ওইটা আমরা দিয়েছি যে কত ভোল্ট হয় আর কি। ঠিক আছে, এইখানে এর আরআরআইতে কত ফরওয়ার্ড ভোল্টেজ 1.8 ভোল্ট, আর সিলিকনের কত 0.7। ঠিক আছে, এখন আমরা যদি এই লুপটা ঘুরি তাইলে কি আইডি পাবো না? আচ্ছা, আইডি পাবো, কিন্তু এর আগে একটু চিন্তা করতে হবে। ডায়োডের ম্যাথ কিন্তু আসলে চিন্তা করা ম্যাথ, তো 1-2 লাইন লিখলেই হয়ে যায়। এখান থেকে দেখেন কারেন্টটা বের হইতেছে। হ্যাঁ, কারেন্টটা বের হইতেছে। ঠিক আছে, এখন কারেন্টটা কি এদিকে যাবে না, কারণ কি এইখানে তো নর্মালি কি আছে, ওপেন আছে না। এখানে যদি ওপেন থাকে তাহলে এখানে কারেন্ট যাবে না। ঠিক আছে না, কিন্তু আমরা আমাদের সুবিধার্থে আমরা কি করলাম, একটু আইকা নিছি আর কি। ঠিক আছে, কারেন্ট কিন্তু এদিকে যাবে না, শুধু একটা পয়েন্ট আছে, কিন্তু সার্কিট যদি ফুল কমপ্লিট না করে তাহলে কি কারেন্ট আগাবে না। ঠিক আছে, এই জন্য ঠিক আছে, তাহলে আমাদের যে কারেন্টটা আছে এইখান থেকে এইখানে পর্যন্ত যে আসলো, তারপর কি ফুল কারেন্টটাই কি নিচে চলে যাবে, আবার এইখানে সোর্সে চলে যাবে। ঠিক আছে, কিন্তু এইদিকে যাবে না। কেন যাবে না বলছি তো। তাইলে এখন আমরা এই লুপটাতে কেবিএল দিব। তাইলে হাইলাইট করার চেষ্টা করি কোন লুপটাতে কেবিএল দিব। দেখেন এইখান থেকে শুরু করব আমি। হ্যাঁ, এইখান থেকে শুরু করে আবার এইখানে ফিরে আসব। আচ্ছা, প্রশ্ন, সলিউশন। তো এইখানে কত আছে, -12 হবে। আচ্ছা, পরে সিলিকনের কত, 0. সিলিকনের +0.7,
তারপর রেড যে ডায়োডটা আছে তার কত প্লাস প্লাস 1.8। তারপর এইখানে যে এই রেজিস্টরটা আছে এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, তাহলে উপরের প্রান্ত কিন্তু পজিটিভ, নিচের প্রান্ত কিন্তু নেগেটিভ, কারণ উপরের প্রান্ত দিয়ে কারেন্ট ঢুকতেছে। ঠিক আছে, পজিটিভ 680 আইডি ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করলাম, কেবিএল দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যাপ্লাইং কেবিএল। ঠিক আছে, আমি লিখি নাই, উপরে আপনারা লিখে দিবেন। আচ্ছা, এখন এইটার একটু সলিউশন করবেন। সলিউশন করলে দেখেন এটা কি একটা ভ্যালু, এটাও একটা ভ্যালু, এটাও একটা ভ্যালু, শুধু ভেরিয়েবল কি আছে আইডি। এখন যদি এটা একটু ক্যালকুলেশন করে ফেলবেন নিজেরা। ঠিক আছে, ক্যালকুলেশন করলে আইডি ইকুয়াল টু কত পাবেন, 13.97 মিলি এম্পিয়ার। তার মানে এইখান দিয়া যে কারেন্টটা ঢুকতেছে এবং এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হইতেছে দুইটাই সমান, এবং এটাই কি আইডি, আর ওইটাই আমাদের চাইছে প্রশ্নের মধ্যে, কিন্তু এই জন্য আমরা একটা আনসার পাই গেলাম। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি আনসার চাইছে এখানে, ই ভি নট। ভি নটটা মূলত কি, ভি নটটা হচ্ছে যে এইখানে এই যে রেজিস্টরটা আছে না 680 আড়াআড়িতে কি ভোল্টেজটা আছে ওইটা আর কি। তাহলে 680 আড়াআড়িতে যে ভোল্টেজটা, ওইটা বের করতে গেলে তার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এবং রেজিস্ট্যান্স জানতে হবে আমাদের। তাহলে কারেন্টটা তো পাই গেছে, এর মধ্য দিয়ে আইডি কারেন্ট ফ্লো হইতেছে এবং রেজিস্ট্যান্সের ভ্যালু তো প্রশ্নে দেওয়াই আছে, এর জন্য আমরা বের করে ফেলতে পারি। তাইলে ভি নট। এখন কথা হচ্ছে যে ডায়োডের ক্ষেত্রে একটু ঝামেলায় পড়ে যাবেন। ঝামেলা কীরকম, দেখবেন যে প্রশ্নের মধ্যে মানে বইয়ের মধ্যে দেখবেন যে নেগেটিভ আসছে কোনো সময়, পজিটিভ আসে কোনো সময়। ঠিক আছে, কিন্তু আপনার দেখবেন যে পজিটিভ আর নেগেটিভ মিলতেছে না। এই সমস্যার সমাধান করার জন্য সব সময় এরকম কি করবেন, এরকম চিন্তা করবেন, এখানে একটা সোর্স চিন্তা করবেন যেটা হচ্ছে বি নট ভোল্টেজ। ঠিক আছে, তারপর কেবিএল দিবেন। ঠিক আছে, কিন্তু এখানে সোর্স আছে বললেই কিন্তু এখানে যে কারেন্ট ফ্লো হবে প্রাথমিক অবস্থায় বলে দিছিলাম, কিন্তু কারেন্ট কিন্তু ফ্লো হবে না। ঠিক আছে, ম্যাথ তাইলে ভুল হবে না। ঠিক আছে, এখন আপনি এখানে কেবিএল দিবেন, তাহলে ম্যাথটা ইজিলি হয়ে যাবে। তাহলে উপর দিক দিয়ে কারেন্টটা কিন্তু ঢুকছিল, তাহলে কি উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। এখন আপনি কেবিএল দেন, আর পজিটিভ আর নেগেটিভের প্রবলেম হবে না। ঠিক আছে, তো এটার যদি আমরা 1 নাম্বার লুপ ধরি, এটা কি 2 নাম্বার লুপ, তাহলে অ্যাড লুপ 2। আচ্ছা, এখন আমরা কেবিএল দিব মাইনাস বি নট, এইখান থেকে শুরু করলাম, আপনারা তো আবার বুঝেন না, এইখান থেকে শুরু করে আবার এইখানে ফিরে যাব। হ্যাঁ, আচ্ছা, মাইনাস বি নট প্লাস প্লাস কি 680, এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কত হইতেছে 13.97, 13.97। এইখানে কিন্তু একটু ঝামেলাত পড়ে যাবেন। ঝামেলা কীরকম দেখেন, এইখানে রেজিস্ট্যান্সটা কি দেওয়া আছে, ওহমে দেওয়া আছে, আর আপনি কারেন্টটা কি পাইছেন, মিলিতে পাইছেন। ঠিক আছে, যদি মনে করেন 680 জুড়ে যদি আগে কিলোতে মানায় নিতেন, তাহলে কিন্তু এই মিলিটা লিখা লাগতো না এখানে, কিন্তু এখন মিলিটা লিখা লাগবে। 13.97 মিলি এম্পিয়ার, তাহলে এটার মিলি মানে কি 10⁻⁻3। ঠিক আছে, এটুকু তো ক্লিয়ার। আচ্ছা, ইকুয়াল টু 0। এখন যদি আপনি বি নট চান, এটুকু যদি আপনি ক্যালকুলেশন করেন ক্যালকুলেটরে চাইপা, তাহলে কত পান, 9.5 ভোল্ট। এই ম্যাথটা কোন জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা বেশি বলেন তো? এই জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এইখানে যদি এই রেজিস্টরটা কিলোতে দেওয়া থাকতো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকতো, কিন্তু এখানে কি আছে, ওহমে দেওয়া আছে, ডাইরেক্ট ওহমে, কিলো ওহমে নাই, কিন্তু আমরা কারেন্টটা পাইছি মিলি এম্পিয়ার পাইছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে প্রশ্নটা আরেকবার দেখব। ঠিক আছে,
ডিটারমাইন দ্য ভি নট অ্যান্ড আইডি, তার মানে প্রথমে চাইছে আমাদের এইখানে সোর্স থেকে যে কারেন্টটা বের হইতেছে ওইটা আমাদের বের করা লাগবে, এবং এইখানে যে একটা রেজিস্টর আছে তার আরআরএতে যে ভোল্টেজটা ওইটা আমাদের বের করা লাগবে। ঠিক আছে, তো এইখানে দেখেন এইখানে কিন্তু আমাদের কারেন্টটা কি হইতেছে একটু চিন্তা করি, এখান থেকে বের হইতেছে আবার সম্পূর্ণ কারেন্টটা কিন্তু এই রেজিস্টরের মধ্য দিয়ে আবার সোর্সে চলে আসতেছে। এখানে বি নট যে একটু দেওয়া আছে ওইখানে কারেন্ট ফ্লো হবে না, বারবার বলতেছি, বুঝলেন না কিন্তু। ঠিক আছে, তারপর আমরা কি করলাম, এখানে একটা কেপিএল দিলাম, একটা ইকুয়েশন পাইলাম, দেন আইডি পাই গেলাম। তারপর এইখানে আমরা কি করলাম, এইখানে একটু সোর্স চিন্তা করে এইখানে একটা কেপিএল দিলাম, তারপর এর মধ্য দিয়ে এর আরআরএতে যে ভোল্টেজটা আছে ওইটাই বি নট পাই গেলাম। ঠিক আছে, তো এখানে বি নটটা বের করার সময় একটু ঝামেলা হইতে পারে, যে এখানে দেওয়া আছে 680 ওহম আর এখানে দেওয়া আছে 13.97 মিলি এম্পিয়ার। তো এই মিলিটারে কিন্তু আপনার কি করা লাগবে, এরকম লিখা লাগবে, কারণ এই যে 680 কিন্তু ওহমের দেওয়া আছে, কিলো ওহমের দেওয়া থাকলে তাহলে আপনি এখানে কিলো লিখতেন না, এখানে মিলিও লিখতেন না। ঠিক আছে, এখানে একটু সতর্ক থাকা লাগবে। আচ্ছা, পরবর্তী আরেকটা ম্যাথ দেখি আমরা। আচ্ছা, এখন আমরা এই ম্যাথটা দেখার চেষ্টা করব। প্রশ্নটা ফার্স্ট অফ অল পড়ি, ফাইন্ড দ্য ভ্যালু অফ R1 R2, তার মানে এইখানে R1 একটা রেজিস্টর, এর মধ্য দিয়ে কি কারেন্ট ফ্লো হইতেছে ওইটা বের করা লাগবে। ঠিক আছে, এবং R2 এর মধ্য দিয়ে কি কারেন্ট ফ্লো হইতেছে ওইটা বের করা লাগবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা ফার্স্ট অফ অল প্রশ্নটা ভালো করে পড়বো এবং ভালো করে দেখব। ঠিক আছে, ডায়োডের ম্যাথ কিন্তু লিখার আহামরি কোনো কিছু নাই। তাহলে ফার্স্ট অফ অল দেখবো যে কোন ব্রাঞ্চে ডায়োডগুলো ফরওয়ার্ড বায়াস আছে। দেখেন এইখান থেকে কারেন্ট আসতেছে কিন্তু এইখানে এই ডায়োডটা কি রিভার্স বায়াস, এটা রিভার্স বায়াস, তার মানে এইখান দিয়ে যে কারেন্টটা আইটা ঢুকতেছে এদিকে আর যাবে না, এই কারেন্টটা কি হবে, এদিক দিয়ে চলে যাবে। ঠিক আছে, এটা কি ফরওয়ার্ড, এটাও ফরওয়ার্ড। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভ ব্রাঞ্চ কিন্তু এটা, এর মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। তাইলে সলিউশন যদি আমরা করতে চাই, তাহলে এইখানে IR2 কয় নাম্বার ম্যাথ, 5 নাম্বার, IR2 প্রথমেই আমরা লিখে ফেলতে পারি IR2 ইকুয়াল টু কত, 0। আমরা প্রশ্ন দেখেই বুঝতে পারতেছি, তাইলে একটা আনসার হয়ে গেল নাকি। আচ্ছা, পরে এখন আমাদের এইখান দিয়ে যে কি কারেন্টটা ফ্লো হইতেছে ওইটা আমাদের বের করার জন্য আমরা কি করব, একটু সিম্পলিফাই সার্কিট এঁকে নিব। তাইলে মনে করব এইখানে কি আছে, একটা লাল কালার নেই, এখানে একটা সোর্স আছে যেটা হচ্ছে কত 8 ভোল্টের সোর্স, পজিটিভ প্রান্ত এখানে, নেগেটিভ প্রান্ত 8-এর সাথে। এখন কেবিএল দেন, আর সিলিকনের ফরওয়ার্ড ভোল্টেজ কত 0.7, আর ফ্লো এর ফরওয়ার্ড ভোল্টেজটা কত, ফ্লো এর ফরওয়ার্ড ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। আসলেই এত বেশি ফরওয়ার্ডের, হ্যাঁ, এখানে লো এর যে ফরওয়ার্ড ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। ঠিক আছে, এখন আমি কেবিএল দেব, কিভাবে দেব দেখেন, এইখান থেকে শুরু করব। আচ্ছা, এখানে দেখেন আমরা আগে পজিটিভ নেগেটিভটা দিয়ে দিব, রেজিস্টারের আগে কারেন্টটা কিন্তু এদিক দিয়ে ঢুকতেছে পজিটিভ আর এদিক দিয়ে বের হইতেছে এই জন্য নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা, এখন আমি এইখান থেকে ঘোরা শুরু করব, এইখান থেকে শুরু করি, এইখান থেকে শুরু করে আবার এইখান দিয়ে আবার এখানে ফিরে আসবো। ঠিক আছে, আপনারা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে একটু লেখা নেই, অ্যাপ্লাইং কেবিএল, অ্যাপ্লাইং কেভিএল। তাহলে এইখান থেকে আমি শুরু করলাম, তাহলে মাইনাস এই যে এই ভোল্টেজটা এখানে যে 8 ভোল্ট আছে না, এইখানে মনে করবেন এটা আছে মাইনাস 8 ভোল্ট, পরে প্লাস 120, 120-এর মধ্যে কারেন্টটা কি ফ্লো হইতেছে, ID1 কারেন্ট ফ্লো হইতেছে,
প্লাস 0.7 প্লাস এখানে ব্লু এর ফরওয়ার্ড ভোল্টেজ কত ছিল 5, আবার এখানে আসলে আর কোনো কিছুই নাই, ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এই ইকুয়েশনটা যদি সলভ করেন তাহলে দেখেন কি হয়। এটা তো জানেনই, এটা কি আছে, একটা ভ্যালু দেওয়া আছে, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, শুধু কি এখানে একটা ভেরিয়েবল আইডি। এখন যখন এটা একটু সলভ করবেন, সলভ করলে আপনি পাবেন আইডি টু ইকুয়াল টু কত পাবেন, 19 দশমিক 17 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। এখন এই ম্যাথে যদি কারো প্রবলেম থাকে, বুঝতে পারেন নাই, তাহলে বলতে পারেন। ভাই এই যে আমাদের অ্যানসার আসছে 0.019, এখানে ওই যে মিলি অ্যাম্পিয়ারের ওইটার একটু আরেকবার বলবেন। ও আচ্ছা, মিলি অ্যাম্পিয়ারের যে বিষয়টা না, এইখানে দেখেন আপনার ভোল্টেজটা কিসে দেওয়া আছে। আচ্ছা, আমি আরেকবার বলে দিই। এইখানে যে আমাদের ইকুয়েশনটা তো ঠিক আসে কিনা, আমার সাথে ইকুয়েশনটা মিলছে কিনা ওইটা বলেন তো। জি ভাই, মিলছে মিলছে। মিলার পরে 19.17 আসে নাই, তাহলে আপনি ক্যালকুলেশনে ভুল করছেন সম্ভবত। না ভাই, ওই হচ্ছে 0.1916 এরকম আসছে। 16, ও এটা সমস্যা নাই, ঠিক আছে, এটা সমস্যা নাই। মোডে যায় কমপ্লেক্স করতে কিন্তু ভুলাই গেছি পড়াশোনা গো। ও 19.1 এর পরে সংখ্যা 1 গড় বা 2 গড় মিললেই হবে, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এখানে দেখেন কারেন্টটা আপনার দেখবেন যে ডিরেক্ট মিলি চলে আসবে। মিলি বলতে ক্যালকুলেটরেই পাঠ দিবে যে মিলি। কারণ কেন? কারণ এখানে যে আপনি রেজিস্টারটা ইউজ করছেন, এটা কিন্তু কি ওহমে ইউজ করছেন। 120 যে ইউজ করছেন এখানে, 120 কিন্তু কিলো ওহম না, ওহম। ঠিক আছে, তো আপনি যখন ক্যালকুলেশন করবেন 19.17 ইন্টু 10⁻³ আসবে ক্যালকুলেটরে। ঠিক আছে, আপনি একটু চেক করেন। ঠিক আছে, ট্রাই করছেন কি? জি ভাই, করলাম। হচ্ছে -8 প্লাস 0.757 প্লাস 5, এটা করলে ক্যালকুলেশন হয়, অ্যান্সার আসে 2.3 না? আর এই পাশে 120 দিয়ে ভাগ করলে কত আসে? তাহলে -8 প্লাস 0.7 প্লাস 5, তাহলে 2.3, তাহলে এটাকে 120 দিয়ে ভাগ হবে না? আচ্ছা, ঠিক আছে, আমি একটু বলি। এখানে যে ক্যালকুলেশনটা আছে না, ঠিক আছে, ওই যে ইকুয়েশনটা আছে, ওই ইকুয়েশনটা তো বুঝতে পারছেন, ইকুয়েশনটা কিভাবে লিখলাম বুঝতে পারছেন? আচ্ছা, এখন ইকুয়েশনটা বুঝতে পারলেই হইল। এখন এখানে আপনার প্রশ্নে মিস্টেক হইতে পারে, হয়তো বা টাইপিং মিস্টেক হইতে পারে প্রশ্নে। আচ্ছা, আমি পরে ক্লাস শেষে আমি আপনাকে দেখাইতেছি। ঠিক আছে, এটা কি আসলে প্রশ্নে কোনো প্রবলেম আছে না আপনার টাইপিংয়ে কোনো প্রবলেম আছে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। এটা কিন্তু আমি আপনাকে দেখাবো ক্লাস শেষে। ঠিক আছে, এখনই। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এই ম্যাথটা দেখার চেষ্টা করব। দেখেন ম্যাথটা, এই ম্যাথটা হোমওয়ার্ক থাকবে আপনাদের। আগের ম্যাথগুলো যদি বুঝতে পারেন তাহলে এই ম্যাথটা কিন্তু পারবেন অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, আমি একটু হিন্টস দিয়ে দিই কিভাবে করবেন। ঠিক আছে, ম্যাথ করে কিন্তু আমাকে ইনবক্স করবেন।
আচ্ছা, ফার্স্ট অফ অল প্রশ্নটা পড়ি। ডিটারমাইন আই ভি নট আই ওয়ান ভি টু, তার মানে এখান দিয়ে এই কারেন্টটা ফ্লো হইতেছে না আই, এটা বের করা লাগবে। দ্বিতীয়ত ভি নট মানে কি, এই যে এই রেজিস্টরটা আছে না, এই রেজিস্টরের আর আর এই যে ভোল্টেজটা এটা, এবং ভি টুও কিন্তু এই রেজিস্টরের আর আর এই ভোল্টেজ, ঠিক আছে। তো ভি নট বের করা লাগবে, ভি টু বের করা লাগবে, এবং এইখানে 4.7 কিলো ওহমের একটা রেজিস্টর আছে, এর আর আর এতে ভোল্টেজটা বের করা লাগবে। এখানে দেখেন রেজিস্টরগুলো কি আছে, কিলো ওহমে আছে, এখানে কি আছে, কিলো ওহমে আছে। তাইলে এখানে আই ওয়ান যে কারেন্টটা বের করবেন, কিভাবে কারেন্টটা বের করবেন দেখেন। আমি আচ্ছা এই ম্যাথটা আমি একটু করে দিই, হয়তো পারবেন অনেকে, অনেকে পারবেন না। আচ্ছা আমি একটু ম্যাথটা করে দিলে বুঝতে পারবেন। সলিউশন। আচ্ছা তাহলে আমরা একটু সিম্পলিফাই সার্কিট আঁকি। তাহলে এখানে একটা সোর্স আছে 10 ভোল্টের, পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত। আরেকটা প্রান্ত কোথায় যাবে, আরেকটা প্রান্ত তো আমাদের আর্থে যাওয়ার কথা, কিন্তু তো আর্থে তো যাইতেছে না, এখানে তো আর্থ পয়েন্ট নাই। আর্থ পয়েন্ট আছে কি না, আর্থ পয়েন্ট নাই, ঠিক আছে। তাহলে আর্থ পয়েন্ট যখন না থাকবে তখন আমাদের কি করা লাগবে, একটা কমন পয়েন্ট খোঁজা লাগবে। আর্থ পয়েন্টের আরেকটা নাম কি আছে, কমন। আচ্ছা তাহলে এইখানে দেখেন, এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, তাহলে 3টা পয়েন্ট দেওয়া আছে, কিন্তু এইখানে তো আরেকটা পয়েন্ট থাকার কথা নাই তো। এখানে মনে করেন পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, আরেকটা কি পজিটিভ প্রান্ত আছে। তাহলে সবগুলা একটা প্রান্ত দেওয়া আছে 3টার মধ্যেই, ঠিক আছে। কিন্তু আরেকটা প্রান্ত কি হবে, সবগুলা যায় এক জায়গায় অ্যাড হবে, ঠিক আছে। এখানে অ্যাড হবে, এটাও যায় এখানে যায় অ্যাড হবে, বুঝতে পারছেন। এরকম যদি কোনো প্রবলেম এরকম থাকে যে আর্থ দেওয়া নাই, তখন কি করা লাগবে, কমন খোঁজা লাগবে। তাহলে কি করলাম, যেইগুলা অন্য পয়েন্টটা তো নাই, এই পয়েন্টটা কি করলাম, একটা পয়েন্ট আনলাম, এটারও একটা পয়েন্ট এখানে আনলাম, আর একটা পয়েন্ট এখানে আনলাম, মানে 3টারই একটা পয়েন্টে যা অ্যাড হবে, ঠিক আছে। এখন দেখেন আমাদের কি হয়ে গেছে, লুপ হয়ে গেছে। এখন আমরা চাইলে যা কিছু চাইবো সব কিছু বের করতে পারবো। এখন আমরা যদি এখানে এই ব্রাঞ্চিং করি, মানে কেপিএল দিই, তাহলে কি পাবো, এখানে আই কারেন্টটা পেয়ে যাবো, ঠিক আছে। এই আই কারেন্টটা দেখেন, এইখান থেকে আই কারেন্টটা একটু দেখেন, এই কারেন্টটা এইখান দিয়ে ঢুকতেছে, ঢুকিয়া আবার এই দিক দিয়া, এইখান দিয়া, আবার এইখান দিয়া, আবার এইখানে ফিরে আসবে, ঠিক আছে। এরকম কাহিনী হবে, কিন্তু আসলে কারেন্টটা কিন্তু এই দিকে যাবে না, ঠিক আছে। এখানে কিন্তু কি নাই, সার্কিটটা কমপ্লিট না। কিন্তু আমরা এখানে একটা সোর্স ধরে নিছি, কারণ আমাদের ম্যাথ ভুল যাতে না হয় আর কি, ঠিক আছে। মানে সোর্স ধরে নিছি কেন, আচ্ছা সোর্স ধরে নিছি কেন, ওই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। এই সোর্সটা ধরে নিছি কারণ এখানে একটা ভোল্টেজ, এখানে আমাদের একটা ব্যাটারি সেভার চার্জ তো আছে, কিসের শব্দ হয়। আচ্ছা এইখানে যে আমরা একটা সোর্স ধরে নিছি, এটা মূলত আমাদের একটা ভোল্ট মিটার, ঠিক আছে। ভোল্ট মিটারে এই পার্টটা দিবে, তাহলে ভোল্ট মিটারের একটা পার্ট আমরা এইখানে এই ভোল্ট মিটারের একটা প্রান্ত এইখানে লাগাইলাম, আরেকটা প্রান্ত কি এইখানে লাগাবো, ঠিক আছে। আপনারা চাইলে এইখানে সোর্স না দিয়া, এখানে আপনি যদি চান একটা ভোল্ট মিটার রাখবেন, তাইলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। ম্যাথ সমস্যা হবে না, ঠিক আছে। ভোল্ট মিটারের এই প্রান্ত পজিটিভ হবে, এই প্রান্ত নেগেটিভ হবে, বি নট, ঠিক আছে। এইভাবে আপনি চাইলে বের করতে পারবেন, ঠিক আছে, বা আঁকতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা পরবর্তীতে আগানোর চেষ্টা করি। তাহলে আমরা এই লুপটাতে কেবিএল দেওয়ার চেষ্টা করব, অ্যাপ্লাই কেভিএল। তাহলে কেভিএল দিলে আমি শুরু করব এখান থেকে, এইখান থেকে ঘুরে আবার এইখানে ফিরে আসবো, ঠিক আছে। তাইলে -10 পরে এখানে যে 4-এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হইতেছে, +4.7 ইন্টু হচ্ছে আই কারেন্ট ফ্লো হইতেছে। তার সিলিকনের জন্য 0.7, পরে এইখানে কি হবে
টু এর মধ্য দিয়ে কারেন্ট কিন্তু আই ফ্লো হবে। পরে এখানে যে ভোল্টেজটা আছে কত, -5 ইকুয়াল টু 0। এখন এই লাইনটা যদি ক্যালকুলেশন করেন আপনি কি পাবেন, আই পাবেন, আই ইকুয়াল টু, একটু ক্যালকুলেটর করে ফেলেন তাহলে হাতের স্পিড বাড়বে। আই ইকুয়াল টু আমরা পাবো 2.07 মিলি এম্পিয়ার পাবো। ঠিক আছে, তাহলে এই আইটা কিন্তু আমাদের প্রশ্নে চাইছে, তাহলে একটা আনসার হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তাহলে বি ওয়ানটা বের করতে চাই। বি ওয়ানটা যদি বের করতে চাই তাহলে দেখেন কারেন্টটা ঢুকতেছে এই দিক দিয়া, এবং পজিটিভ প্রান্ত এইদিকে দেওয়া আছে এবং নেগেটিভ প্রান্ত কি অপর প্রান্তে দেওয়া আছে। তার মানে কি বি ওয়ান পজিটিভ আসবে ভ্যালু। তাহলে ভি ওয়ানটা কি হবে, ভি ওয়ান এর আর আর এর রেজিস্ট্যান্সটা কত, 4.7, এবং এর মধ্য দিয়ে কারেন্ট আগে কত পাইলাম, এখানে পাইলাম যেটা আই কারেন্ট যেটা পাইলাম, ইন্টু আই কারেন্ট 2.07। এখন কথা হচ্ছে এর আর আর এতে ভোল্টেজটা কত, কারেন্ট যে পাইলেন এটা কি, কারেন্ট যে পাইলেন ওইটা কি করা লাগবে আপনার, এখানে লেখা লাগবে। তাহলে এখন একটু ক্যালকুলেশন করেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে 4.7 এটা তো কিলো ওহম আর এটা তো মিলি এম্পিয়ার, এটা লিখলাম না কেন? কারণ হচ্ছে যে কিলো আর মিলিয়ে কাটা যায়। কারণ দেখেন এখানে একটু দেখাই, কিলো মানে কত বলেন তো, কিলো মানে হচ্ছে 1000, আর মিলি মানে কত, মিলি মানে হচ্ছে 1/1000। এখন কিলো আর মিলি যদি গুণ করেন তাহলে কি হয়, কিলো আর মিলি যদি গুণ করি 1000 ইন্টু 1/1000 তাহলে কি হয়, কাটাকাটি চলে যায় না? এই জন্য ভোল্টেজের ক্ষেত্রে এরকম হবে আর কি। ঠিক আছে, কিলো এবং মিলি থাকা সত্ত্বেও কি করব, গুণ করে ফেলব। কত হয়, গুণ করলে ভি ওয়ান 9.73 ভোল্ট, এটা একটা আনসার হয়ে গেল আমাদের। আচ্ছা, আরেকটা কি চাইছে, ভি টু। দেখেন ভি টুটা একটু সুন্দর জিনিস, ভি টু, ভি টু সমান কিন্তু বি নট হবে। দেখেন এখানে বি নটও কিন্তু চাইছে। ঠিক আছে, বি নট এবং বি টু একই হবে। কারণ দেখেন যদি চিন্তা করেন এই ভোল্ট মিটারটা কার আর এতে সংযোগ আছে, ও না না, এক হবে না। আচ্ছা, আমরা একটু বের করার চেষ্টা করি, বি টুটা বের করে ফেলবো। বি টু সমান হবে যে এই 2.2 এর মধ্য দিয়ে কারেন্ট কত ফ্লো হইতেছে আমরা আগে পাইছিলাম 2.07, 2.07। এখন যদি গুণ করি কত হয়, গুণ করলে বি টু পাই 4.55 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা জিনিস বাকি আছে যেটা হচ্ছে বি নট। এখন বি নট বের করতে গেলে আমাদের কি করা লাগবে, এই লুপটাতে কেবিএল দিব। ঠিক আছে, তো কেবিএল যখন দিব, এখানে একটু টান দিই, এখন কেবিএল দিই, কেবিএল দিলে আমি এইখান থেকে শুরু করব। আচ্ছা, হাইলাইট করি কোন জায়গা থেকে শুরু করব, এইখান থেকে শুরু করব, আবার এইখানে ফিরে আসব। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে কি পাবো, মাইনাস বি নট, ওকে, তারপর প্লাস, প্লাস কি এখানে 2 এর আর আর ভোল্টেজটা যেটা এখানে যেটা পাইছিলাম এটা লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি 2.2। আচ্ছা, 2.2 ইন্টু কারেন্ট কত পাইছিলাম, 2.07, এর 2.2 এর আর আর ভোল্টেজ কিন্তু এটা। হ্যাঁ, তারপর দেখেন এখানে -5 ভোল্ট আছে, -5 ভোল্ট। ঠিক আছে, ইকুয়াল টু 0। এখন ক্যালকুলেশন করেন, তাহলে বি নট ইকুয়াল টু কত আসে, বি নট ইকুয়াল টু যখন ক্যালকুলেশন করবেন তখন -0.45 ভোল্ট হবে। ঠিক আছে, তাহলে আরেকটা আনসার হয়ে গেল। তাহলে ম্যাথটা কিন্তু যখন পরীক্ষার মধ্যে আসবে ম্যাক্সিমামই
ভুল করার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তাইলে দেখেন এখানে কি ঝামেলাটা ছিল, যত ম্যাথ করছি তার থেকে ভিন্ন কোন জায়গায় একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, ভিন্নটা হচ্ছে সবগুলা ম্যাথেই কি ছিল আমাদের গ্রাউন্ড ছিল, তো গ্রাউন্ড নাই এখানে। ঠিক আছে, তাহলে আমরা এটারে কি করব, একটা কমন পয়েন্ট নিব আর ওইটারে কি করব আমরা গ্রাউন্ড চিন্তা করে নিব। তাহলে এই পয়েন্টটা কি আমাদের গ্রাউন্ড। ঠিক আছে, চিন্তা করব কমন পয়েন্টে গ্রাউন্ড চিন্তা করে নিব। ঠিক আছে, তারপর কি করব আমরা, তারপর আমরা সার্কিটটা একটু সিম্পলিফাই করার চেষ্টা করব। আইকা যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন কিন্তু আর এরকম আঁকা লাগবে না, এমনিতেই পারবেন। ঠিক আছে, তো এরকম আঁকবেন, তারপর কি করবেন, কেবিএল দিবেন, কেবিএল দিবেন, পাওয়া যাবেন আপনার কাঙ্ক্ষিত ওই আনসার। এখন আরেকটা কথা হয়েছে যে এইখানে যদি এই যে আমরা যে লাস্টে যে বি নটটা বের করলাম না, দেখেন এই বি নটটা বের করার জন্য অবশ্যই কেবিএল দিবেন। যদি মাতবুরি গুরি কইরা কেবিএল না দেন আর এখানে যদি প্লাস আইসা যায় বি নটের জায়গায়, তখন কিন্তু আর আনসার হইল না, সেক্ষেত্রে মার্কস পাবেন না। ঠিক আছে, তো অলওয়েজ কেবিএল দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, অলওয়েজ কেবিএল দেওয়ার চেষ্টা করবেন, যে জায়গায় কেবিএল দেওয়া যাবে ডায়োডের ম্যাথে। এবং একটা জিনিস খুবই মনোযোগ দিয়ে দেখবেন যে রেজিস্টারগুলো আমাদের কেলো কেলু ওহমে দেওয়া আছে কিনা। ঠিক আছে, যদি কেলু ওহমে না দেওয়া থাকে তাহলে কিন্তু কি করবেন, এই জিনিসটা মাথায় রাখবেন যে আমাদের রেজিস্টারগুলা কেলু ওহমে দেওয়া নাই, তার মানে ভুল হওয়ার সম্ভাবনা হইতে পারে। এবং আনসার লেখার সময় এখানে কিলো দেওয়া থাকলে মিলি লিখছেন কিনা এটা একটু চেক করবেন। ঠিক আছে, এই ম্যাথ ছোটো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকবে। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাই। এই ম্যাথে প্রবলেম যদি থাকে কারো বলতে পারেন। ভাই একটা ব্যাপার একটু জানার ছিল, সেটা হচ্ছে যে ভি জিরো যেটা বের করলাম আউটপুট ভোল্টেজ, হুম, সেটা তো -5 ভোল্ট গ্রাউন্ডের সাপেক্ষে দেখাইছে। হ্যাঁ, তাহলে এখানে যে 2.2 এর আড়াআড়িতে যে ভোল্টেজটা ভি2 বের করলাম, এই হুম, ভোল্টেজটা এবং -5 ভোল্টই তো হচ্ছে ভি জিরো না? না না এটা, আচ্ছা বি টু এবং বি নট দুইটা বললে সমান হবে না। কারণ কি দেখেন আপনি আপনারা, না না, মানে ভি টু ওখানে একটা ভোল্টেজ আর ওই যে -5 ভোল্ট যেটা, হুম, হ্যাঁ, এটা যদি দুইটা -5 ভোল্ট, মানে ভি2 যে ভোল্টেজটা বের হইছে হচ্ছে আমার 4.55, এটা প্লাস যদি -5 ভোল্টটা ইয়ে করি, তাহলে কিন্তু ভি জিরো ওই আপনার ওই মানটাই আসতেছে আর কি, হ্যাঁ, -0.5। হ্যাঁ হবে হবে, ওইরকম চিন্তা করতে পারেন, কিন্তু হবে, কিন্তু কথা হচ্ছে যে আপনি, আমি যেরকম ভাবে দেখাইছি না কেবিএল, ওই রকম ভাবে করার চেষ্টা করবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। মানে আপনি যেভাবে আগান সবসময় একইভাবে আগানোর চেষ্টা করবেন, তাহলে পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে কম। আর আপনি যেভাবে আগাইছেন, আপনি যেভাবে বস, কেভিএল দিলে কথা তো ঠিকই আছে, কেভিএল দিলে এটা পাওয়া যাবে, কথা বলছি যে কেভিএল দিলে তো এটা পাওয়া যাবে, কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে -5 ভোল্ট এবং ভি2 আড়াআড়ি যে ভোল্টেজটা, সেটাই তো আর কি 0 ভোল্ট, হ্যাঁ জিরো হ্যাঁ ভোল্ট হ্যাঁ সেটাই তো। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে, এটা ভাই তো আমি ওনার কথার সাথে একটু অ্যাড করতে যাচ্ছি, উনি যেটা বলছে সেটাই, কেভিএল এর মানে সূত্রটা কি, যে মোট ভোল্টেজ গুলোর যোগফল মানে লুপের মধ্যে, সেটাই তো জিরো না? তাহলে এখন শুধু কেভিএল যদি এই পাশে ডান পাশের লুপটাকে ধরা যায়, তাহলে এই 5 ভোল্ট আর ভি2 এর আড়াআড়িতে যে ভোল্টেজ আছে, এই দুইটা ভোল্টের যোগফল এবং বাকি যে ভোল্টটা থাকবে সেটা হলো যে ভি নট, উপরে যেটা আঁকাইছে, মানে তিনটা ভোল্টেজের যোগফল তো জিরো, মানে হুম, ক্যালকুলেশন তো হ্যাঁ, ওনার কথা তো সেটাই। না না আমি তো ভুল আছে বললাম। কেভিএল এর কথা বলছি না, আমি ওইটা বলছি যে আ- কেভিএল থেকে যেটা আসে সেটা তো ঠিক আছে, আমি আচ্ছা, বলছি যে এখানে যেটা প্যারালাল সার্কিটে যে ভোল্টেজ সমান, মানে এখানে আর কি সেটা হিসাব করে বললাম, প্যারালাল সার্কিটে যেহেতু ভোল্টেজ সমান থাকে, লুপ নেওয়ার সময় এখানে যে ভোল্টেজ হবে। আচ্ছা শুনেন আমি একটু কথা বলি। হ্যাঁ, আচ্ছা আপনি দেখেন, দুজনের কথাই আমি বুঝতে পারছি। ঠিক আছে, তো এইখানে দেখেন আমাদের যে এইখানে যে ভোল্ট মিটার যখন লাগাবেন আপনি, এখানে বি নটটা মানে কি, তার মানে এইখানে আপনি একটা ভোল্ট মিটার লাগাবেন। এখানে যদি আপনি ভোল্ট মিটার লাগান, এই ভোল্ট মিটারটা লাগান, তাহলে কি একটা পয়েন্ট এই বি নটের মধ্যে লাগাবেন, আরেকটা কোথায় লাগাবেন, গ্রাউন্ডে। তাহলে কি এই ভোল্ট মিটার আপনার কার কার পার্ট দিবে, এই রেজিস্টরের পার্ট এবং এটা কার,
এর পার্ট দিবে, ঠিক আছে? এখন তো ক্লিয়ার, ঠিক আছে? এখন এই জিনিসটাই আমরা কি করব, এরকমভাবে চিন্তা করব না, ঠিক আছে? আমরা তো খাতা কলমে করব, এই জন্য কি করব, আমরা কেবিএল দিব, অলওয়েজ কেবিএল দিয়ে করার চেষ্টা করব, আমি ওইটা বলতেছি, ঠিক আছে? দুইজন যা বলছেন দুজনেরটাই সঠিক, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তীতে আগাই, হ্যাঁ? আচ্ছা, এইখানে দেখেন একটা ম্যাথ আছে, খুবই ইজি ম্যাথ, এটা আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে? একটু বলে দিই ম্যাথটা, খুবই ইজি, আর না বুঝতে পারলে খুবই কঠিন, হ্যাঁ? আচ্ছা দেখেন, প্রশ্নটা আমি একটু বুঝাইয়া দেব, অথবা আপনারা পারবেন। এখানে দেখেন আপনার কি আছে, 10 ভোল্ট দেওয়া আছে, এখানে কি আছে, 0 ভোল্ট দেওয়া আছে, ঠিক আছে? এখন আপনার চাইছে কি, এই ভি নট চাইছে, আপনি দুইভাবে ভি নটটা বের করতে পারেন, আমি আগেই দেখাইছি প্রথম ম্যাথে। একটা হয়েছে যে আপনি এইখান থেকে শুরু করলেন, এখানে বি নট মানে মনে করেন এখানে আপনার একটা ভোল্ট মিটার আছে, আচ্ছা ভোল্ট মিটার, আর এইখানে আপনার একটা সোর্স আছে, সোর্সের পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, এখন কেবিএল দিয়ে দেন, পাওয়া যাবেন। আর একটা সিস্টেম কি, এইখানে যে ভোল্ট মিটার আছে মনে করেন, এই যে উপরেরটা না আঁকলেন আপনি, এটুকু আঁকলেন না মনে করেন, তাহলে কি করবেন আপনি, এইখানে কি করবেন, একটা ভোল্ট মিটার নেবেন, ভোল্ট মিটার আর একটা গ্রাউন্ডের সাথে লাগাবেন, ঠিক আছে? এখন আপনি এটা কেবল দিতে দিয়া পারবেন, কিন্তু তার আগে কি করা লাগবে, আপনার এইখান দিয়া 1 কিলো ওহমের মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো হইতেছে ওইটা বের করা লাগবে, ঠিক আছে? এটা একটা কাহিনী গেল। এখন মূল সমস্যাটা কোন জায়গায় হবে ওইটা বলে দিই। এখন এইখানে দেখেন সিলিকনের 2টা ডায়োড আছে, এখন কোন ডায়োডটা অ্যাক্টিভ হবে ওইটা বুঝতে হবে। এখন কোন ডায়োডটা অ্যাক্টিভ হবে, দুইটা কিন্তু একই ডায়োড, ঠিক আছে? এদের ফরওয়ার্ড ভোল্টেজ কত, দুইটারই 0.7 ভোল্ট, হ্যাঁ? তো এখন কোন ডায়োডটা অ্যাক্টিভ হবে ওইটা কিন্তু বুঝতে হবে ফার্স্ট অফ অল, তারপর আমি যে বললাম না ওইভাবে আগাইতে হবে। কিন্তু ওইটা কিভাবে বুঝবেন, দেখবেন কোনটার আড়াতে ভোল্টেজ বেশি, ঠিক আছে? তাহলে দেখেন এইখানে আপনি গ্রাউন্ড একটা পয়েন্ট চিন্তা করবেন, আর একটা পয়েন্ট এইখানে, তাইলে এইখানে আপনি কি করবেন, যদি সার্কিট আঁকার চেষ্টা করেন, এখানে একটা ভোল্টেজ সোর্স যেটা হচ্ছে 10 ভোল্ট দিতেছে, আরেকটা এখানে আঁকার চেষ্টা করেন, এখানে 0 ভোল্ট দিতেছে, ঠিক আছে? তাহলে 0 ভোল্ট আর একটা হচ্ছে 10 ভোল্ট, এখন কোনটা বেশি, কোনটার আড়াআড়িতে ভোল্টেজ বেশি, উপরের এটার আড়াআড়ি ভোল্টেজ কিন্তু বেশি পাইতেছে, ঠিক আছে? এই জন্য অ্যাক্টিভ হবে উপরেরটা, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। যে ডায়োডটা আড়াআড়িতে ভোল্টেজ বেশি পাবে ওইটা কি অ্যাক্টিভ হবে, ঠিক আছে? এবং নিচের যে এই ডায়োডটা আছে না, ওর আড়াআড়িতে কিন্তু ভোল্টেজ কত পাইতেছে, 0 ভোল্ট, সুতরাং নিচের ডায়োডটা অ্যাক্টিভ হবে না। তারপর এখন আপনারা কি করবেন, সার্কিট আঁকবেন, সার্কিট আঁকা ওইটা সিম্পলিফাই করে ফেলবেন, ঠিক আছে? বুঝতে পারছেন কি না, প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা ঠিক, ঠিক আছে, বুঝছি। এখানে মেইন হচ্ছে কি, যেটার আর কি ডায়োডের ক্ষেত্রে যার আড়াআড়িতে ভোল্টেজ বেশি আসবে সেই ভোল্টেজ ডায়োডটাই অ্যাক্টিভ হবে আর কি, যেটা হ্যাঁ, বলতেছে। হ্যাঁ, এখানে কথা আছে একটু, এখানে আর যদি যদি পাঁচটা ছয়টাও থাকতো তাও তো একই হতো, যদি যার ভোল্টেজ বেশি থাকতো সেটাই অ্যাক্টিভ হতো। না, দুইটা একই মানে ডায়োড থাকলে এরকম হবে, ঠিক আছে? কিন্তু এখানে মনে করেন যে আহ, অন্য আচ্ছা, এটা আপাতত মনে রাখেন, ওই রকম ম্যাথ আসলে তখন আমরা শিখবো, ঠিক আছে? এই ম্যাথটা করবেন হোমওয়ার্ক। আচ্ছা, পরবর্তী এই ম্যাথটা দেখবো আমরা। আচ্ছা, এই ম্যাথটা আগের ম্যাথের মতোই, যদি আগের ম্যাথগুলো বুঝতে পারেন ওইটাও পারবেন, ঠিক আছে? ফার্স্ট অফ অল চেক করা লাগবে আমাদের কোন ডায়েটটা অ্যাক্টিভ হবে, ঠিক আছে? তো কিভাবে চেক করবেন, দেখেন এখানে ডায়েটটা অ্যাক্টিভ আছে কোনটা, এখানে দেখেন 10 ভোল্ট কি আছে আপনার নেগেটিভ প্রান্তের সাথে, আর এইখানে কি আছে, এই পজিটিভ প্রান্তের সাথে এইখান দিয়ে আবার 10 ভোল্ট আছে, সুতরাং এই ডায়োডের আড়াআড়িতে পটেনশিয়াল ডিফারেন্স কত আছে, শূন্য, 10-এর থেকে 10 বিয়োগ করলে কত, শূন্য। আবার এইখানে দেখেন নেগেটিভ প্রান্তের সাথে পটেনশিয়াল ভিভব কত আছে, 0 ভোল্টেজ মনে করেন, আর এইখানে মনে করেন কত আছে, 10 ভোল্ট কি আছে, এই পজিটিভ প্রান্তের সাথে আছে, তার মানে এই ডায়োডের আড়াআড়িতে বিভব পার্থক্য মানে ভোল্টেজ কত, এই এই ডায়োডের আড়াআড়িতে ভোল্টেজটা কত,
10 ভোল্ট এবং কারেন্টটা কিভাবে ফ্লো হবে, কারেন্টটা কিন্তু কি হবে এইখান থেকে দেখেন, কারেন্ট থেকে এইখান থেকে বের হইয়া এদিক দিয়া আবার এইখানে ফিরে আসবে, ঠিক আছে, এই কাহিনী ঘটবে। এখন এইখানে বোঝার বিষয় হচ্ছে যে কোন ডায়োডটা অ্যাক্টিভ হবে এবং কেন হলো, এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করবেন, ঠিক আছে। এখানে না বুঝতে পারলে বলেন। এখানে কিন্তু এই নিচের ডায়োডটা অ্যাক্টিভ হবে এবং কেন হইলো এটা আমি বলছি, যদি না বুঝতে পারেন তাহলে বলেন, আবার বুঝাই দিব। ভাই আরেকবার বলেন। আচ্ছা দেখেন, প্রথমে ক্লাস শুরু করার প্রথমেই কিন্তু আমরা কি বিভব পার্থক্য পড়ছিলাম, মনে করেন এটা আমাদের একটা কন্ডাক্টর, ঠিক আছে। ভোল্টেজটা কি বিভব পার্থক্য, এই এ প্রান্তের বিভব হচ্ছে বি এ, ভি প্রান্তের বিভব হচ্ছে ভিবি, ঠিক আছে। তাহলে এখানে ভোল্টেজটা কি, তাহলে যদি বি এ বড় হয় তাহলে বি এ মাইনাস কি বিবি, এটা হচ্ছে ভোল্টেজ। এই জিনিসটা তো আমরা প্রথমে পড়ছি নাকি। জি ভাই। আচ্ছা, এখন আরেকটা কি পড়ছিলাম আমরা, সংখ্যা রেখা পড়ছিলাম, খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই এই ম্যাথের মধ্যে খুব লাগবে না, কিন্তু পরবর্তী ম্যাথের মধ্যে আমাদের সংখ্যা রেখাটা বুঝতে হবে ভালো করে। এখানে কি ছিল পজিটিভ, এটা কি ছিল 0, 1 ছিল, 2 ছিল, 3 ছিল, এইখানে -1, -2, -3 ছিল, তাই না। এখন আমার চেক করা লাগবে ডায়োডের আড়াআড়িতে ভোল্টেজ, ডায়োডের আড়াআড়িতে ভোল্টেজ চেক করব। তাইলে আমরা প্রথমে উপরে যে ডায়োডটা আছে ওইটার আড়াআড়িতে ভোল্টেজ চেক করার চেষ্টা করব। তাহলে ওইটা আড়াআড়িতে ভোল্টেজ চেক করার জন্য আমরা একটা সার্কিট আঁকবো। তাহলে এখানে পজিটিভ প্রান্ত, এখানে নেগেটিভ প্রান্ত, আরেকটা প্রান্ত কোথায় যাবে, এইখানে, ঠিক আছে। তাহলে এখন ভোল্টেজ যখন চেক করব তখন আমরা কি করব, রেজিস্টরগুলো আছে না, থাকবে ওইগুলা, কিন্তু মনে মনে চিন্তা করবেন এই যে রেজিস্টরটা আছে না, শর্ট আছে। তাইলে এখন দেখেন, এই রেজিস্টরটা যদি শর্ট থাকে তাইলে এইখানে একটা 10 ভোল্টের সোর্স, এইখানে একটা 10 ভোল্টের সোর্স, একটা আরেকটার বিপরীত, তার মানে কি একটা আরেকটারে কি করবে, অপোজ করে দিবে, ঠিক আছে। তার মানে এর মধ্য দিয়ে এর আড়াইতে কোনো ভোল্টেজই পাবো না, ঠিক আছে। এটুকু বুঝতে পারছেন কিনা। জি ভাই। আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারলেন। তাইলে 10 আর 10 কি করব, একটা আরেকটার বিপরীত, এই জন্য একটা আরেকটারে কি করবে, মনে করেন নর্মালি মনে রাখার জন্য মনে করেন যে একটা আরেকটারে খাইয়ে ফেলবে, কোনো ভোল্টেজই থাকবে না, ঠিক আছে। তার মানে এই সিলিকন ডায়োড আছে না, এর আড়াআড়িতে ভোল্টেজটা কি শূন্য, ঠিক আছে, বুঝতে পারছেন তো। আচ্ছা, পরবর্তীতে এখন আমরা যদি এইখানে চিন্তা করি, এইখানে কত, একটা জিরো, জিরো মানে কি, জিরো ভোল্টেজ কি, জিরো ভোল্টেজ মানে কি গ্রাউন্ড। তাহলে এটা যদি আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে গ্রাউন্ডের সাথে যদি কানেক্ট করে দেই, এখানে যে 10 ভোল্ট আছে এর মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হবে, এখান দিয়ে যাবে, এখান দিয়ে বের হবে, তার মানে কি নিচের যে ডায়োডটা আছে ওইটা কি অ্যাক্টিভ, আবার ফরওয়ার্ড বায়াস পাইছে, বুঝতে পারছেন। কারণ কারেন্ট কিন্তু ডায়োডের এই প্রান্ত দিয়ে ঢুকবে অলওয়েজ, কিন্তু ওই প্রান্ত দিয়ে যদি ঢুকে কারেন্ট তাহলে কিন্তু এটা কি রিভার্স বায়াস, ঠিক আছে। বেসিক ক্লাসটা যদি না করে থাকেন ওইটা কিন্তু করা লাগবে এবং মনোযোগ দিয়ে করা লাগবে। ওই ক্লাসটা যদি না করে থাকেন তাহলে কিন্তু বুঝতে একটু কষ্ট হবে, হ্যাঁ। এখন বুঝতে পারছেন কি না বলেন তো। জি ভাই। এখন আচ্ছা, আমি যে এই ভোল্টেজটা বললাম না, ভোল্টেজ মানে কি বিভব পার্থক্য, এই জিনিসটা আমাদের লাগবে এবং সংখ্যা রেখাটাও লাগবে, ঠিক আছে। এইগুলা একটু খাতার মধ্যে নোট করে রাখবেন, যেগুলো বইয়ের মধ্যে নাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কি চাইছে, আই চাইছে, হ্যাঁ আই চাইছে। আইটা কিভাবে বের করতে পারি, আমরা এখানে যদি লুপ দিই মানে কেবিএল দিই ঘুরি, তাহলে তো আই পেয়ে যাবো। এবং বি নট চাইছে, বি নট চাইছে, তার মানে কি এখানে একটা আমরা ভোল্টমিটার সংযোগ করব যেটার নাম হবে বি নট। এখন যদি আর একটা কেবিএল দিই আমরা কি পাবো, বি নটও পেয়ে যাবো। তাহলে ম্যাথটা তো পারবেন নাকি, না করে দেওয়া লাগবে। তার মানে ভাই করেন করেন, এটা করে শেষ করেন দরকার নেই। আচ্ছা, তাহলে ম্যাথটা আমি একটু করে দিই, ম্যাথটা। আচ্ছা, ম্যাথটা খুবই ছোট, 1-2 লাইনের ম্যাথ। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই ডায়োডটা অ্যাক্টিভ হবে। তাহলে এইখানে আমরা কি করলাম, জিরো ভোল্টেজ আছে, তার মানে এটা গ্রাউন্ড, ঠিক আছে, গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম।
ওকে, আচ্ছা, এখন আমরা কি করব, কেবিএল দিব। এখন দেখেন কারেন্টটা কি হইতেছে, ঢুকতেছে কোন জায়গায় দিয়া। এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে। এই যে রেজিস্টর আছে না, রেজিস্টরের নিচ দিয়ে কিন্তু কারেন্ট ঢুকতেছে, তার মানে নিচ দিয়া কি দিবেন, এখানে পজিটিভ, উপর দিয়া নেগেটিভ দিবেন। তারপর আমরা এখন কেবিএল দিব। তাহলে আমি এইখান থেকে শুরু করব, হ্যাঁ, এইখান থেকে শুরু করে আবার এইখানে চলে আসব। আচ্ছা লিখি, এত কিছু লিখলাম না, শুধু ক্যালকুলেশনটা লিখি। -10 ভোল্ট, তারপর রেজিস্টারের মধ্য দিয়া কারেন্ট কি ঢুকছে আমার, আই কারেন্ট ঢুকছে, মনে করলাম 1 কিলো ওহমের মধ্যে আই কারেন্ট ঢুকছে। তারপর এখানে সিলিকনের ফরওয়ার্ড ভোল্টেজ কত, 0.7। ঠিক আছে, সিলিকনের ভোল্টেজ হচ্ছে 0.7। এখন আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে আই ইকুয়াল টু কত পান বলেন তো। আই ইকুয়াল টু কত নাম্বার মেথডটা, 8 নাম্বার। আই ইকুয়াল টু আমরা পাই 9.3, 9.3 থ্রি। এম্পিয়ার। এখন এখানে একটু কথা আছে, দেখেন এখানে কেলো আছে না, এই জন্য কী করা লাগবে, আপনার মিলি দেওয়া লাগবে, ঠিক আছে, কারেন্ট বের করার সময়। ঠিক আছে, তাহলে আপনার একটা আনসার হয়ে গেল অলরেডি। হ্যাঁ, আর একটা কী চাইছে, এইখানে আপনার চাইছে এইখানে যে ভোল্টেজটা, তো এইখানে আমরা একটা ভোল্ট মিটার কানেক্ট করি। এখানে একটা ভোল্ট মিটার কানেক্ট করি, যেটা V0 ভোল্টেজ দিবেন। ঠিক আছে, তাহলে এই উপরের প্রান্ত পজিটিভ, নিচের প্রান্ত নেগেটিভ। এখন আমরা কেবিএল দিব আরেকটা। তাহলে আমি এইখান থেকে শুরু করব। ঠিক আছে, এইখান থেকে শুরু করে আবার এইখানে ফিরে আসব। তাহলে -V0 মাইনাস, এইখানে দেখেন 1-এর মধ্য দিয়ে ঢোকার আগে আমি এদিক দিয়ে ঘুরতেছি, বুঝতেছেন না সম্ভবত, আমি একটু হাইলাইট করি। এইখান দিয়ে ঘুরলাম, ঠিক আছে, এইখানে আসলাম। এইখানে আসার পর দেখলাম যে নেগেটিভ চিহ্ন আছে, সুতরাং কিন্তু আমি এখানে নেগেটিভ চিহ্ন নিলাম। পরে এইখানে 1-এর আড়াআড়িতে যে ভোল্টেজটা, ওইটা আমরা নিব। তাহলে 1 ইন্টু 1-এর ভিতর দিয়ে কি কারেন্ট ফ্লো হইতেছে আমরা কিন্তু এখানে বের করছি, 9.3 মিলি এম্পিয়ার ঢুকতেছে। ঠিক আছে, পরে কি হয়েছে, +10 পাইছি, +10 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন আপনি যদি এই ইকুয়েশনটা ক্যালকুলেশন করেন তাহলে B0 পাওয়া যাবেন। ঠিক আছে, B0টা কত, 0.7। কত, B0টা আমরা পাওয়া যাব। ঠিক আছে, 0.7 হবে না ভাই? হ্যাঁ 0.7 ভোল্ট। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেশন করলে আমরা এটা পাওয়া যাব। ঠিক আছে, এই ম্যাথটা তো বুঝতে পারছেন নাকি? জি ভাই। আচ্ছা, তারপর এই এই ম্যাথটা হোমওয়ার্ক থাকলো 9 নাম্বারটা দেখেন। ঠিক আছে, এই ম্যাথটা করবেন। ঠিক আছে, না পারলে আমি করে দিব, সমস্যা নাই, এই ম্যাথটা করবেন। তারপর 10 নাম্বার আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটাও করার চেষ্টা করবেন। দুইটা ম্যাথ একই রকম, যদি করতে পারেন ভালো, সমস্যা নাই, যদি না করতে পারেন আমি করে দেব। ভাই এই সবগুলো ক্লাসের লিংক তো এমনিতে পেয়ে যাবো হোয়াটসঅ্যাপে, তাই না? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। আর আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে ভর্তি হয়েছেন, রেজিস্ট্রেশন করছেন, ফর্ম ফিল আপ করছেন, ওই ইমেল এর ইনবক্সেও পেয়ে যাবেন। ঠিক আছে, আর যদি না পান তাহলে আমাকে ইনবক্স করা লাগবে। ঠিক আছে, ইনবক্স করলে আমি সাথে সাথে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে 2টা ম্যাথ করবেন। তারপর আমরা আগামী ক্লাসে 11 নাম্বার ম্যাথ থেকে শুরু করব ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ এতক্ষণ ত্রিপলি পাঠশালার সাথে থাকার জন্য। ঠিক আছে ভাই, আজকের মতো আসসালামু আলাইকুম।